হয়েছে? কি নেবে তুমি? এটা? আচ্ছা তুমি বলো তো এটার মধ্যে কি আছে? খুলে দেবো এখন, এটা খুলে দিতে বলছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, তুমি এই যে খাবার খাবে। এখন বাজে সকাল 11:45, এখন ঘুম ভাঙলো মহারাজের। এর মধ্যে তো চানাচুর আছে, কে খাবে? ওকে চানাচুর দিয়ে একটু বা মুড়ি দিয়ে একদিন এই টিফিন কৌটোর মধ্যে দিই আর খাবার খাওয়াই আমি, নাহলে খুব জ্বালাতন করে এদিক ওদিক চলে যায়। আনস, কি করছো তুমি? ফেলছো? এই আমি একটু করে খাবার নেব আর মুখে দেব। এইদিকে এটা নিয়ে ব্যস্ত থাকে, একটু ব্যস্ত করে দিই, ব্যাস, তাহলে আমার খাওয়ানোটা একটু সুবিধা হয়। পুকুসোনার তো খাবার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এখন এই যে খেলছে। আর এইগুলো দেখে বলছে কি, এইগুলো কি? ও ফেলেছে আবার বলছে কি এইগুলো। চলো ছাদে চলো, শুধু জানালাই। কি হলো? বালিশগুলো কেন ফেলছো? এখন জানালা বন্ধ করবে, ওই জন্য সব বালিশ ফেলে দিচ্ছে এই যে বাইরে। আচ্ছা, বল খেলছে আনস, পেয়ারাটা নিয়ে বল খেলছে। হ্যাঁ ঢোকাও ফ্রিজে। ফ্রিজ ছাড়া কিছুই চেনে না, ফ্রিজ অল টাইম ফ্রিজ নিয়ে খেলা। পুকুকে সকালের ব্রেকফাস্ট তো দেওয়াই হয়ে গেছে, ও এখন খেলছে। এখন আমি দুপুরের লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু সুইট পটেটো, একটু গাজর, একটু কুমড়ো নিয়েছি মিষ্টি, আর এইদিকে একটু বাসমতি চাল, একটু ডাল নিয়েছি, একরকমই নিয়েছি, আর একটু আজকে মাছ দেবো, এটা ভেজেই নিয়েছি আগে। এদিকে খাবারটা বসিয়ে দিয়েছি আমি। জল দেওয়ার পর এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর একটু ঘি অ্যাড করে দেবো। পুকুসোনার খাবারে আমি ঘিটা দিয়ে থাকি বেশিরভাগ টাইমই। সব রকম মশলা হালকা হালকা করে দিয়েছি আমি, পেঁয়াজটা অ্যাড করিনি আজকে। এখন আমি ফুটে গেছে যেহেতু খাবারটা, এখন আমি মাছটা অ্যাড করে দেব। দুটো সিটি দেওয়ার পর একটু গ্যাসটা আস্তে দিয়ে দেবো, 5 থেকে 7 মিনিট হবে, তারপর বন্ধ করে দেবো। নাকের মধ্যে লেগে গিয়ে ওটা ওই যে ক্রিম লাগিয়ে বসে আছে, ক্রিম খাবে আর লাগাবে। তো পুকুসোনার স্নান হয়ে গেছে, এখন পুকুসোনা ক্রিম মাখবে, তারপর লাঞ্চ করবে। এই যে হাঁ করছে, খাবে। ছি চলে গেছে। তো পুকুসোনা এখন মাথাও আঁচড়ানো হয়ে গেছে, ক্রিম মাখাও হয়ে গেছে, এবার লাঞ্চ করবে।